ঢালিউডে একসময় রাজত্ব করতেন অপু বিশ্বাস, সুপারস্টার অভিনেত্রী যার নামেই সিনেমা হিট হতো। দর্শকরা তাকে ভালোবেসে ডাকতেন ঢালিউড কুইন। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। এক সময়ে ইন্ডাস্ট্রিতে নতুন এক নাম উঠে এলো বুবলি। প্রথম ছবিতেই সুপারহিট। তার সৌন্দর্য, অভিনয় আর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে গেলেন দর্শকরা। পরিচালক, প্রযোজকরাও নতুন এই মুখের পিছনে ছুটতে লাগলেন। অপু বিশ্বাস প্রথমে বিষয়টি পাত্তা দিলেন না। তিনি ভেবেছিলেন নতুনরা আসবে আবার হারিয়ে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি টের পেলেন দর্শকের ভালোবাসা ধীরে ধীরে অন্যদিকে চলে যাচ্ছে। একদিন অপু বিশ্বাস একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান। সেখানে তিনি লক্ষ্য করলেন সব ক্যামেরা, সব আলো যেন বুবলির দিকে তাকিয়ে আছে। সাংবাদিকরা ঘিরে ধরেছেন বুবলিকে, আর অপু এক কোণে একা দাঁড়িয়ে আছেন। তার কানে বাজতে লাগলো, বুবলি এখন ঢালিউডের নতুন কুইন, অপু বিশ্বাসের সময় শেষ। সেদিন অপু বিশ্বাস প্রথমবার মনে মনে স্বীকার করলেন সময় বদলে গেছে। অপু বুঝতে পারলেন যদি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হয় তবে পরিবর্তন আনতে হবে নিজেকেই। তিনি বুবলির ক্যারিয়ারের গভীরভাবে বিশ্লেষণ করতে লাগলেন। বুবলি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, তাই অপু নিজের অনলাইন উপস্থিতি বাড়ালেন। বুবলি নতুন ফ্যাশন ব্র্যান্ড অনুসরণ করে অপু তার স্টাইল আপগ্রেড করলেন। বুবলি নতুন ধরনের চরিত্রে অভিনয় করছেন, অপু এবার ভিন্ন ধর্মী চরিত্রে চুক্তিবদ্ধ হলেন। মিডিয়া টের পেল অপু বিশ্বাস আবার নিজেকে নতুন ভাবে তৈরি করছে। একদিন এক সাক্ষাৎকারে সাংবাদিক প্রশ্ন করলেন, আপনার কি মনে হয় না আপনি এখন বুবলির ব্র্যান্ড অনুসরণ করছেন? অপু একটু হেসে বললেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। যদি নতুনদের থেকে শেখা যায় তাহলে দোষ কোথায়? এদিকে বুবলিও লক্ষ্য করছিলেন অপু বিশ্বাস আবারও ফিরে আসছেন। দর্শকরা আবার তার নতুন লুকে নতুন সিনেমা নিয়ে আলোচনা করছে। একটা সময় বুবলি বুঝতে পারলেন তিনি যাকে ফলো করে এগিয়ে ঢালিউডের জায়গা করে নিয়েছিলেন সেই মানুষটি এখন তাকে ফলো করছে। একদিন এক প্রিমিয়ার শোতে অপু বিশ্বাস আর বুবলির মুখোমুখি দেখা হলো। পুরো মিডিয়া তাকিয়েছিল তাদের দিকে। বুবলি এগিয়ে এসে বললেন, আপনার সাহস আর পরিবর্তন গ্রহণ করার ক্ষমতা দেখে আমি অবাক। অপু বিশ্বাস হাসলেন, তারপর বললেন, সময় বদলায় কিন্তু যারা শিখে আর বদলায় তারাই টিকে থাকে। জীবনের খেলায় কখনো কেউ সামনে থাকে, কখনো কেউ পিছনে।